গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে যেন একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো সব। আর আজকে জানাই উল্টোরথে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো সবাই আজকে দিনটা খুব আনন্দ করে কাটাও। আর আমি গত মানে যেমন হয়েছিল সোজা রথ সেরকমই আজকে এক জায়গায় যাবো বেড়াতে। আর কোথায় যাব তোমরা বুঝতেই পারছো, গেস করে ফেলেছো কোথায় যাব। তো আমি বলবো না, তোমরাই গেস করো। তারপরে বলছি কোথায় যাব। আর এখন যাব একটু দুধ আনতে। দেখো আমাদের পাশের বাড়ি থেকে দুধ নিই, তো সেখানে যাব দুধ আনতে। আর দুধের টাকা পেতো, সেই টাকাও দিতে যাব। তো দুধ নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে এখন টিফিন করিনি, তোমার দাদা ভাই নেই, ছেলেও নেই, তো সেই জন্য ওরা আসুক তারপরে টিফিনটা করব। আর এখন পুজো দিয়ে নিয়েছি, তারপর এখন দুধটা নিয়ে এসে টিফিন করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যাচ্ছি এক জায়গায় বেড়াতে, সেটাও দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমাদের গাছে একটা জিনিস হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার তো ভীষণ আনন্দ লেগেছে। তোমার দেখো একটুখানি গাছ বেগুন ধরেছে, দেখো দেখো দুটো বেগুন। তো একটা বেগুন ছিঁড়ে নেব। বাবা শক্ত কত! এই দেখো আর একটা হয়েছে ওইদিকে। এই দেখো, এটাও ছিঁড়ে নেব। দেখেছো কি সুন্দর বেগুন হয়েছে? দেখো দুটো বেগুন তুলে নিলাম। তো চলো এখন রান্নায় চলে যাব। রান্না বসিয়ে দিয়েছি, সকালে লুচি আর আলুর তরকারি করব। এ দেখো আলু কেটে নিয়েছি, আর এই যে ময়দা। তো বন্ধুরা দেখো, একদম মানে কোনো মশলাপাতি ছাড়াই শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা করেছি, সাদা আলুর তরকারি। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো লুচিও ভাজা হয়ে যাচ্ছে, আর খুব অল্প করেছি তোমার দাদাভাই আর আমি। আর দেখো তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে, খেতেও বসে পড়েছে তোমার দাদাভাই। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, তারপর এবার আমি একটু খেয়ে নেবো, তারপরে আবার দুপুরে রান্নায় চলে যাব। আর লুচিগুলো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর এবার দেখো আমিও নিয়ে নিয়েছি একটু খাওয়ার জন্য। তো আমি আর সাদা আলু দিয়ে খাচ্ছি। আর বন্ধুরা আজকেই ফার্স্ট টাইম ছেলেকে ছাড়া খাচ্ছি। ছেলে গেছে বাবার বাড়িতে, আর ছেলে ভীষণ মানে পছন্দ করে লুচি আর আলুর দম। তো ছেলেকে ছাড়াই খেয়ে নিচ্ছি, কিছু করার নেই। তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি, ভাত তো হয়েই গেছে আমার মোটামুটি। আর এদিকে দেখো ডাল বেটে নিচ্ছি বড়া করবো বলে। আর এই উনুনটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে, রান্না এখন করলেই করা যায়। তো দেখো দুপুরে খাওয়াও মানে শুরু করে দিয়েছি। আজকে রান্না করেছি কলাইয়ের ডাল, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডালের বড়া। আজকে নিরামিষ আমাদের, কালকেও এখন কদিন নিরামিষই হচ্ছে। আর দেখো গাছের বেগুন পেয়েছিলাম, সেই বেগুন সেদ্ধ দিয়েছি, আর লেবু নিয়ে নিয়েছিলাম। আর আলু সেদ্ধটা খুব সুন্দর করে শুকনো লঙ্কা জিরে ভাজা জিরে সব কিছু দিয়ে মেখেছি। তো প্রথমে দেখো বেগুন মাখা দিয়ে মানে সেদ্ধ দিয়ে একটু খেয়ে নিচ্ছি। বেগুন সেদ্ধ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমার দাদাভাইও খুব পছন্দ করে বিশেষ করে। আর গাছের বেগুন বুঝতেই পারছো, একটা স্বাদও আলাদা, একদম কচি কচি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। তো এখন কিছু কানের দেখো একদম পরিনি, কানে একটু কানের পরে নেব। তো আজকে এই কানেরটা পরবো। এই দেখো এই কানেরটা তোমার দাদাভাই একবার দিয়েছিল আমাকে বিবাহবার্ষিকীতে, তার কানেরটা এখনও একদিনও পরিনি, তো সেই জন্য কানেরটা আজকে এখন পরবো। আর পরেছি এই যে একটা মঙ্গলসূত্র পরেছি। তো এখনও সাজা কমপ্লিট হয়নি, একটু সাজবো, দিয়ে যাব রথের মেলা দেখতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনকার মতন এটুকুই, একদম রেডি হয়ে পরে আসছি। তো বন্ধুরা দেখো ভেবেছিলাম যাবো, রেডি হয়ে গেছি, কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে। এবার আমাদের তো মনে হচ্ছে যে সাদা গাদায় পিঠা হয়ে গেল, আর যেতে পারবো না। আর এই দেখো কানের দুলটা পরেছি, কেমন লাগছে এটা কমেন্টে জানিও। আর এইভাবে সাজেছি। তো এখন বৃষ্টির জন্য মনটা খুব খারাপ হয়ে গেল, মনে হচ্ছে আর যেতেই পারবো না। দেখা যাক কী হয়, বৃষ্টিটা দেখা যাক। তো বন্ধুরা আমরা রেডি, তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি দেখো বাইকে করে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। এদিকে দেখো বন্ধুরা কোথায় আজকে আমি চলে এসেছি, তো দেখে বুঝতেই পারছো। আর তোমরা হয়তো আমি যখন বলেছিলাম তারপর তোমরা হয়তো গেস করেই ফেলেছো কোথায় আসব। তো
তো এর আগে ছিল সোজা রথে এসেছিলাম দিদির বাড়িতে, যেহেতু রথ করেছিল জগন্নাথ দেবের। তো এবারও উল্টো রথ করবে না তাই কি হয়, উল্টো রথও আজকে হচ্ছে। তো দেখো আমার বাবা বাড়ি থেকে সবাই চলে এসেছে, আমরাও চলে এসেছি। এসে আজকে প্রসাদটা অন্যরকম, এর আগের দিন খিচুড়ি খাওয়া হয়েছিল, আজকে লুচি আর পায়েস। আর এদিকে দেখো আজকে বিকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে দুপুর থেকেই। তো সেই জন্য মানে ভেবেছিল যে রথ নিয়ে বেরোবে না, কিন্তু একটু বৃষ্টিটা কমেছে, ওই জন্য আমরা সবাই মিলে লুচি আর পায়েস সমস্ত কিছু করা হয়ে গেছে, দিয়ে এখন রথ নিয়ে বেরোচ্ছি। আর দেখাচ্ছি তোমাদের দিদির বাড়িটা, দিদির ঘরের পেছনেই একদম মন্দির। তো যাই হোক, ওদের পাশাপাশি দেখো দুটো মন্দির, আর বেশ সুন্দর মন্দিরটা, বেশ বড় মানে জায়গাটা, মাঠটাও। তো দেখো সবাই আমরা চলেছি ঠাকুর নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে ঘুরতে। তো চলো তোমরা আমার সঙ্গে চলো, আর সবাই বলো জয় জগন্নাথ। তো বন্ধুরা আমরা তো চলে গেছিলাম রথ নিয়ে। তো তোমার এবার সমস্ত লুচি ভাজা হয়েছিল না, কিছু ময়দা ছিল, সেগুলো তোমার দাদাভাই বেলে দিচ্ছিল, আর আমার মামি শাশুড়ি এসছে, মামি শাশুড়ি ভাজছিল। তো যাই হোক, রান্না তো এখন একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পায়েসটা, অনেকটা পায়েস করা হয়েছে। সমস্ত পায়েসটা তো আর মন্দিরে নিয়ে যাওয়া সম্ভব না, অনেকটা হাঁড়ি ধরে, আর ভীষণ কাদা হয়েছে রাস্তাতে। তো সেই জন্য অর্ধেকটা ঢেলে নেওয়া হলো, আর অর্ধেকটা রেখে দেওয়া হলো হাঁড়িতে করে। তো আমরা তো রথ নিয়ে ঘুরে চলে এসেছি, এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হবে, লুচি আর পায়েস। তো দেখো সমস্ত বাটিগুলো সাজিয়ে নিচ্ছি, আর মন্দিরে হচ্ছে এগুলো করছি। আর আমি সবাইকে প্রসাদ বিতরণগুলো করে দিচ্ছিলাম, জামাইবু দিচ্ছিল পায়েস। তো বন্ধুরা খুব আনন্দ হয়েছে, ভেবেছিলাম যে কিছুই হয়তো হবে না, বৃষ্টির জন্য সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে, কিন্তু ফাইনালি আমরা অনেকটাই আনন্দ করতে পেরেছি। তো দেখো এবার সবাইকে একটা একটা করে মানে 4টে করে লুচি আর একটু করে পায়েস দেওয়া হচ্ছিল। তো সবাই অনেকে এসেছিলো, ভেবেছিলাম যে এত প্রসাদ করা হচ্ছে হয়তো বৃষ্টির জন্য কেউ আসবে না, কিন্তু সবাই এসছে, আসলে সবই জগন্নাথ দেবের কৃপা, জগন্নাথ দেবের ইচ্ছা না হলে কিছুই হতো না। তো যাই হোক, সন্ধ্যার টিফিন তো হয়ে গেছে, তো ভাবছি যে রাত্রে ডিনারটা সেরে বাড়ি যাব। তো সেই জন্য দেখো দিদি আবার একটু আলুর তরকারি রান্না করেছে নিরামিষই, আর তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য আবার কটা পরোটা করেছে, ও লুচি খাবে না। তো যাই হোক, এখন আমরা সবাই দেখো রাত্রের খাওয়া খেতে বসেছি, এখন প্রায় রাত্রি বাজতে 9:30, বাড়ি চলে যাব। আর এটা নিয়েছি আমি, তো আমি আবার প্রথমে দুটো লুচি খেয়ে নিচ্ছি। আর লুচি আলুর তরকারিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। আর দিদি তোমাদের তো আগেই বলেছি, দিদি খুব সুন্দর রান্না করে। তো তোমার দাদা ভাই আমি সবাই খেতে বসেছি, আর দেখো আমার দিদির মেয়ে প্রত্যেকে খেতে বসেছে। তো আমি আবার ভিডিও করছি বলে দিদির মেয়ে বলছে আমাকে একদম দেখাবা না। তো যাই হোক, আমি ওদের একটু দেখিয়ে ফেললাম, ওর মানে কথাটা শুনলাম না। আর দেখো জামাইবাবু দিদি সবাই খাচ্ছে। তো সবাই খেয়ে নিই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, অনেকটা রাতও হয়েছে, বাড়ি যেতে হবে। তো এখনকার মতন এটুকুই। তো বন্ধুরা গেছিলাম দিদির বাড়িতে, ঘুরে চলে আসলাম। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি একবারে। ওখানে তোমার ইয়ে ছিল পায়েস আর লুচি, তো সেটা খাওয়া মানে খেয়ে আবার দিদি আবার আলুরদম রান্না করলো, তো সেই আলুরদম দিয়ে লুচি খেয়ে চলে আসলাম বাড়িতে। আর কোনো খাওয়ার ঝামেলা নেই। তো এখন বিছানা করে শুয়ে পড়বো। তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল দিন, আজকে যেহেতু রথযাত্রা, তো উল্টো রথযাত্রা, তো সেই উপলক্ষে আনন্দটা তো করাটা স্বাভাবিকই, কিন্তু বৃষ্টির কারণে আনন্দটা ততটা হলো না যতটা ভেবেছিলাম খুব আনন্দ করব। ওটা ওখানে নোংরা দেখা যাবে। তো ভেবেছিলাম যে খুব আনন্দ করব, সেটা আর হলো না। মোটামুটি আনন্দ হলো বৃষ্টির মধ্যে, তাও যখন আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টিটা ছিল না, সেই জন্য একটু ঘোরা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে মোটামুটি একটু আনন্দ হয়েছে, বেশ ভালো আর কি, খুব ভালো না, ভালো হয়েছে। যাই হোক, সব কিছু তোমরা দেখতেই পেলে। এখন আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থেকো। প্রত্যেককে গুড নাইট।